اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم मुअज़्ज़ज़ हज़रात उलमाए किराम फजला ও মুরব্বিয়ান এজাম উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ে হযরত মুসল্লিয়ান কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে দরবারে আলিশানে মহান মালিকের মহান দরবারে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে আজকে আবারও পবিত্র ইয়ামুল জুমার এই পবিত্র দিনে মহান মালিকের ডাকে সাড়া দিয়ে মহান রবের এক একজন নিবেদিত প্রাণ গোলাম হিসেবে রবের ঘর, মালিকের ঘর, আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি, যিনি এই তৌফিক সৌভাগ্য আসার মতো মন মানসিকতা, আসার মতো সুস্থতা, সেহেত, তন্দুরুস্তি আমাদেরকে দান করেছেন, তাঁর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আসলে ওয়াইন তাউদ্দু নেমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাক এত নেয়ামত, এত রহমত, এত সুষম সৌন্দর্য আমাদেরকে দান করেছেন, মানুষকে দান করেছেন, যা অন্য কোনো মাখলুক, অন্য কোনো প্রাণী, অন্য কোনো প্রাণ সত্তা, জীবন সত্তাকে দান করা হয়নি। এক কথায় মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আল্লাহ পাকের শ্রেষ্ঠতম এবং সুন্দরতম সৃষ্টি। মানুষের মতো এত সুন্দর করে আল্লাহ অন্য কোনো সৃষ্টিকে সৃষ্টি করেননি, পয়দা করেননি। কোরআনে হাকিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তান মানুষ, তাদেরকে আমি সবচেয়ে বেশি সম্মান, সবচেয়ে বেশি ইজ্জত দান করেছি মানুষকে। অন্য জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ নিঃসন্দেহে, নিশ্চয়ই, খালাকনা আমি আল্লাহ সৃষ্টি করেছি, ইনসানা মানব জাতিকে, ফি আহসানে তাকওয়িম সবচাইতে সুন্দর দেহ কাঠামোয়, সবচেয়ে সুন্দর সুরত, চেহারা, এটা দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। তাহলে সম্মানের দিকে, ইজ্জতের দিকে মানুষ সৃষ্টির সেরা। আবার শারীরিক সৌন্দর্যের দিকে, শারীরিক গঠনের দিকে মানুষ সবচাইতে সুন্দরতম পূর্ণাঙ্গ সৃষ্টি। মানুষের মতো এত সুন্দর করে আল্লাহ পাক অন্য কোনো সৃষ্টিকে পয়দা করেননি। একদিকে শ্রেষ্ঠ, আরেকদিকে সুন্দর, শ্রেষ্ঠ সুন্দর। এখন দেখুন, ফি আহসানে তাকওয়িম,
কাব্বামা ইউকাব্বিমু তাকবীমান। আরবি ব্যাকরণে ফি আহসানে তাকবীম এটা বুঝতে হলে আমাদেরকে একটু ব্যাকরণের দিকে দৃষ্টি ফেরাতে হবে। একটা হলো ভারসাম্যপূর্ণতা, ব্যালেন্সড ওয়ে। ভারসাম্যপূর্ণতা মানুষের সৃষ্টির মধ্যে, চেহারার মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, শারীরিক সুষম সৌন্দর্যের মধ্যে সব কিছুকে একত্রিত করে যদি মানুষ একবার চিন্তা করে, তাহলে জন্মের পর থেকে শুরু করে মরণ পর্যন্ত আপনার শরীরে আল্লাহ পাক যতগুলো নেয়ামত দিয়েছেন, এই শরীরের ভিতরের নেয়ামতগুলো আপনি গণনা করে শেষ করতে পারবেন না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তোমার সামনে পেছনে, ডানে বামে, দূরে এবং কাছে, আশেপাশে যত নিয়ামত আমি আল্লাহ তোমার জন্যে, তোমাদের জন্যে, মানুষের জন্যে দান করেছি, এগুলোকে যদি তোমরা গণনা শুরু করো, তোমার 70 বছরের জীবনে আমি আল্লাহর দেওয়া নেয়ামত এগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। যেই নেয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নেয়ামতের শুকরগুজারি করে বোধহয় শেষ করা যাবে। বলেন, তাহলে আল্লাহ পাকের নেয়ামত সমুদ্রে আমরা ডুবে আছি। সূরা আম্বিয়া 32 নম্বর আয়াত, সূরা আম্বিয়া, সেখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমাদের মাথার উপরে যে আকাশটা আছে, যে মহাশূন্য জগৎটা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একটা মজবুত ছাদ দিয়ে হেফাজত করে রেখেছি। সাকফাম মাহফুজা, মজবুত একটা ছাদ তোমাদের মাথার উপরে আমি আল্লাহ তৈরি করে রেখেছি। আসমানটা দেখতে ছাদের মতো নেই, আর এই পৃথিবী বিল্ডিংটা 7 তালা। কয় তালা? আমরা কোন তালার বাসিন্দা? গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড সবচেয়ে নিচের তালার। আমাদের উপরে আরো 6টা তালা আছে। এখন এই যে 7 তালা একটা বিল্ডিং আল্লাহ পাক তৈরি করেছেন, পিলার কয়টা আছে? বিম কিচ্ছু নাই, কিন্তু এত মজবুত ছাদ তোমার জন্মের পর থেকে মরণ পর্যন্ত। তুমি যদি এগুলাকে দেখা শুরু করো, ফারজিল বাসার, অনিমেষ নেত্রে ভালো করে তুমি দেখো, হাল তারা মিন ফুতুর, কোনোখানে একটু বোধহয় জঙ্গে ধরেছে, ফাটল ধরেছে, ডিসকালার হয়েছে, লাইফ গ্যারান্টি। কোন পর্যন্ত লাইফ? ফায়জা নুফিখা ফিস সূরে, আল্লাহ পাকের নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ধ্বংস সিংহায় ফুৎকার দেবে, তাহলে কোন এটা দিয়ে সৃষ্টি করেছেন? ইসরাফিলের সিংহার হুঙ্কারে এটা ধ্বংস হবে। এই যে মাঝখানে লক্ষ লক্ষ বছর, তুমি যদি ভালো করে দেখো, হাল তারা মিন ফুতুর, কোনোখানে একটা বেমিল, গরমিল, আনব্যালেন্স তুমি কি দেখতে পারবে? এই যে নীল মহাকাশ, কোনোখানে বোধহয় জং পড়েছে, ছিদ্র হয়েছে, কালার বোধহয় ডিসকালার হয়েছে। তাহলে এই যে 7 তালা বিল্ডিংটা, একটা বিল্ডিং তৈরি করতে হলে কত রকমের ম্যাটেরিয়ালস, মাল মশলা, কত রকমের ফ্যাক্টর, কত রকমের উপযোগ এগুলো লাগে। কোন বলেছেন? হয়ে গিয়েছে নাকি হয় নাই?
ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আবার আসেন এই চেহারার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুইটা মানুষের চেহারা বোধহয় একরকম বানিয়েছেন। কত রকমের প্যাটার্ন, কত রকমের ডিজাইন তিনি তৈরি করতে জানেন। কুল্লু আমরি বিমা কাসাবা রাহিনা, এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, হাসরের দিন যখন আমাদের হাতে আমলনামা দেয়া হবে, মানুষের হাতে আমলনামা দেওয়া হবে, দিয়ে ফেরেশতারা বলবে ইকরা কিতাবাক, নাও আল্লাহর পক্ষ থেকে এটা তোমার 60 বছরের হাজিরা। হাজিরা খাতা বুঝেন তো? 60 বছরে তুমি কি করেছ, কোথায় করেছ, কেমনভাবে করেছ, তোমার 60 বছরের জীবনপঞ্জি। আমলনামার 2টা পাতা আছে, প্রত্যেকটা পেজে 2টা পাতা আছে, একটা হলো বাম দিকের আরেকটা ডান দিকের। এখন এই 2টা পাতার মধ্যে বাম দিকেরটায় গুনাহ বদি আর ডান দিকেরটায় নেকি নেকামল। এই দুই দিকে 2টা জিনিস আছে। একজন মানুষ 60 বছর বেঁচেছে, এই 60 বছরের আমল নামা, যেটাকে আল্লাহ কোরআনে বলেছেন কিতাব, কিতাব লিখিত, রেজিস্টার্ড 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 বাই অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের 2জন ফেরেশতা আপনার 2 কাঁধে রয়েছে, একজন কেরামান আরেকজন কাতিবিন। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, তারা দেখে এবং লেখে, দেখে এবং লেখে। আপনার ডান দিকে আপনার নামাজ রোজা, ইবাদত বন্দিগি, দান সদাকাত, জিকির আজকার, দোয়া মুনাজাত, আল্লাহর নেয়ামতের শুকরগুজারি, এগুলো সব ডান দিকে লেখা হয়। আর বাম দিকে লেখা হয় খেসারত। খেসারত আপনার আমাদের জীবনে ভরাডুবি, সীমালঙ্ঘন, পাপ পঙ্কিলতা, আল্লাহ এবং আল্লাহ রসুলের নিষিদ্ধ যেসব কাজ মানুষ করে এগুলো বাম দিকে লেখা হয়। আর আদিষ্ট আল্লাহ পাকের নির্দিষ্ট নির্ধারিত যেগুলো, এগুলো ডান দিকের খাতায় লেখা হয়। মানুষ যদি একটা গুনার কাজ করে, কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, একটা নেক কাজ করলে সেটার বিনিময়ে আল্লাহ 10টা নেকি তার ডান দিকে লেখেন। একটা ভালো কাজ করলে, সওয়াবের কাজ করলে, দ্বীনের কাজ করলে আপনার খাতার ডান দিকে 10টা সওয়াব লেখেন। আবার দেখুন, এই ভালো কাজটার নিয়ত করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন এই ভালো কাজটা করবেন, এখনো করেন নাই, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে ডান দিকে একটা নেকি লেখো। নিয়ত করেছে, এখনো করে নাই, এখন একটা অ্যাডভান্স কাজ করার আগে লেখার নির্দেশ দিয়ে দিয়েছেন, ফেরেশতারা লিখে ফেলেছে। আর যখনই এই নেক কাজটা, ভালো কাজটা বান্দা করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন তার ডান দিকে আরো 10টা নেকি লেখো। আর যখন কোনো একটা গুনার কাজ, পাপের কাজ, 2 নম্বর কাজ, আল্লাহর নিষিদ্ধ কাজ, এগুলো করার নিয়ত করে, ওই লোকের ঘরে চুরি করব, অমুক লোকটাকে খুন করব, এই ধরনের খারাপ কাজ আর কি, এগুলো যখন নিয়ত করে, সিদ্ধান্ত নেয় মনে মনে, আমরা বলি হান্তি করে, কি হান্তি করে,
আল্লাহ ফেরেশতাদেরকে বলে কোনো গুনাহ টুনা লিখিস না। নাও তো করতে পারে, নাও তো করতে পারে, করার আগে কিছু লিখিস না। কিন্তু ডান দিকে কি করা হয়েছে? করার আগেই পেমেন্ট পেমেন্ট শুরু হয়ে গেছে। আর গুনার কাজ করার আগে কোনো পেমেন্ট নাই। আল্লাহু আকবার। এটাও তো আল্লাহ পাকের বিরাট মেহেরবানি এবং রহমত। আর যখন ওই গুনার কাজটা করে ফেলেছে, আল্লাহ পাক বলেন যে তার বাম দিকে শুধু একটা লাল দাগ, একটা লাল দাগ বাম দিকের খাতায়, একটা গুনাহ লেখো। আর ডান দিকের খাতায় ভালো নেক কাজের জন্য 10টা নেকি লেখো, আর বাম দিক থেকে 10টা গুনাহ মুছে ফেলো। তাহলে 20টা হয়ে গেল। কি? কারণ 10টা লেখা হয়েছে, বাম দিকে 10টা গুনাহ মাইনাস, মুছে ফেলা হয়েছে। এইভাবে আল্লাহ পাক বান্দাকে জান্নাতে নেওয়ার জন্যে, জান্নাতে যাওয়ার জন্যে অ্যাডভান্স পেমেন্ট, বান্দার মুক্তির জন্যে আল্লাহ পাক এইভাবে আপনার আমাদের পুরা জীবনটা নেকের বদলা এইভাবে, পাপের বদলা এইভাবে। এগুলোকে আমরা যদি একবার চিন্তা করি, তাহলে আমাদেরকে মানতে হবে, স্বীকার করতেই হবে, বেহেশতে যাওয়া কিন্তু খুব সহজ, কিন্তু জাহান্নামে যাওয়া সাংঘাতিক কঠিন। এই কঠিনটাকেই আমরা আমাদের জন্য সহজ করে ফেলেছি। এটা আমাদের দুর্ভাগ্য। আর আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের চেহারা বোধহয় একরকম বানাইছে। কত বড় কারিগর, কত বড় ডিজাইনার, কত বড় শিল্পী। এক গ্রামের 2 জন মানুষের চেহারা যদি একরকম হইতো, বউ বেচারির কি অবস্থা হইত? কি হাসরের দিন আমলনামা হাতে দেওয়ার পরে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। না, ওইটা তোমার আমলনামা। বান্দা প্রথমে আমলনামাটা খুলবে, খুলে একটু দেখবে, সুবহানাকা মা হাযাল কিতাব, এটা কি আমলনামা? আমার জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র, উল্লেখযোগ্য অনুল্লেখযোগ্য, কোন দিন রাস্তার কোন পাশ দিয়ে হেঁটেছি, হাঁটার সময় কয়বার চোখের পলক বুঝেন তো, বাইলাতা চোখের পলক মেরেছি, কয়বার ডোক গিলেছি, কয়বার কোন দিকে তাকিয়েছি, কোন নিয়তে তাকিয়েছি, কয়টা কদম কিভাবে এগিয়েছি, সব পুঙ্খানুপুঙ্খ রূপে লেখা আছে। ইল্লা আহসাহা, কোনো কিছু বাদ দেওয়া হয়নি। বিটকে তেড়া বান্দা যখন দেখবে লাল দাগের পরিমাণ বেশি, গুনার পরিমাণ বেশি, বাঁচার কোনো আশাও নাই, উপায়ও নাই, তখন বলবে রব্বুল আলামিন, এত গুনার কাজ, এত লাল দাগের কাজ, এগুলো তো আমি দুনিয়াতে করি নাই। তোমার 2 ফেরেশতা কেরামান কাতিবিন আমার সাথে দুশ্মনী করে, শত্রুতা করে, আরেকজনের আকাম কুকাম আমার খাতায় আমার নামে লিখে দিয়েছে। আচ্ছা, ফেরেশতা বোধহয় আপনার সাথে দুশ্মনী করে আরেকজনের গুনাহ আপনার নামে লিখছে নাকি? ফেরেশতা তো নিষ্পাপ, আল্লাহর নির্দেশের বাহিরে কোনো কিছু জানেও না, করেও না, কল্পনাও করা যায় না। আপনারা জানেন, দুনিয়ার যে কোনো রাষ্ট্রে, দেশে, যে কোনো একটা থানায় একজন ওসিকে বেশি দিন রাখা হয় না। কেন রাখা হয় না? ওসি এখানে বেশি দিন থাকলে বিভিন্ন পার্টির সাথে কি করবে? লিয়াজু করবে, লাইনিং করবে, করে লেনদেনের অবৈধ সুযোগ এগুলো সৃষ্টি করবে। ট্রান্সফারেবল তাকে আরেক জায়গায় ওসি বলেন, ডিসি বলেন, সচিব বলেন, সব কি এক জায়গায় বেশি দিন থাকলে কি হয়?
সে অপকর্ম 2 নম্বর করার সুযোগ নিতে পারে। আপনার এখানে যে এই লেখক আছে, এই লেখক কয় বছরের, কয় মাসের? আজকে ফজরে যেই 2 জন এসেছে, একজন ভালো লিখবে, আরেকজন খারাপ লিখবে, এই 2 জন মাগরিবে চলে যাবে, এই 2 জন চলে যাবে, নতুন 2 জন আসবে। তাইলে ওসি সে তো 3 বছর থাকতে পারে, ডিসি 3 বছর থাকতে পারে, আপনার এখানে 12 ঘন্টা, 12 ঘন্টা। আবার মাগরিবে যেই 2 জন আসবে, এই 2 জন ফজরে আজান হবে চলে যাবে, অন্য 2 জন আসবে। লিয়াজ করার কোনো কায়দা আছে? বেশি দিন থাকলে তো বন্ধুত্ব হয় নাকি? আগের 2 জন লিখে টেকে দপ্তর কলম এগুলা রেখে চলে গেছে, পরের জন্য সে কলমটা হাতে নিয়েছে, খাতাটা সামনে নিয়ে লেখা শুরু করেছে। এখন এখানে একটা জিনিস চিন্তা করার ব্যাপার আছে, সেই জিনিসটা হচ্ছে বান্দা যখন অস্বীকার করবে এই আমল নামা আমার নয়। আপনারা পাসপোর্ট দেখছেন না, অনেকের আছে পাসপোর্ট, পাসপোর্টে একদিকে পরিচয় থাকে লোকটার নাম, পিতার নাম, গ্রাম, থানা, জন্ম তারিখ, এইভাবে থাকে না শুরুতে? আরেক পাতায় থাকে তার ফটো, ফটো। এই ফটোটা এই লোকটার জন্য ট্রেডমার্ক, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। দেশে তার পরিচয় পরিচিতি, বিদেশে পরিচয় পরিচিতির জন্য এই ফটো। মানুষ এত চালাক, এত শেয়ানা, কল্লা কাটা পাসপোর্ট বানায়। কি অনেক মানুষ আছে তারা উমরা যায়, উমরার ভিসা নিয়ে যায়, জেদ্দা নেমে পালিয়ে যায়, পাসপোর্টটা আরেকজনকে হয় ফেলে দেয়, না আরেকজনকে দিয়ে ফেলে। সেখানে আবার ওই ঢাকা নীলক্ষেত, নীলক্ষেত যেখানে নকল সার্টিফিকেট, নকল কাগজপত্র এগুলো বানানোর অনেক দোকান আছে। জেদ্দাতে এরকম অনেক আছে, কল্লা কাটা পাসপোর্ট বানায়। একজনের কল্লা কেটে আরেকজনের কল্লা এটার সাথে লাগায়। দুনিয়ার অনেক দেশে আছে, বহু দেশে আছে। এটা যখন মানুষ শুরু করেছে, এখন দুনিয়ার প্রত্যেকটা দেশ তারা আর পাসপোর্টে বিশ্বাস করে না, কেউ এটাকে নকল করে। এবার আঙ্গুলের ছাপ লও, ফিঙ্গার প্রিন্ট, ফিঙ্গার প্রিন্ট, আঙ্গুলের ছাপ। এটা কেন নেয়? কল্লা কাটা পাসপোর্ট এটা বানানো যায়, কিন্তু একজনের আঙ্গুলের ছাপ। এখন পাসপোর্টটা যার কাছে বিক্রি করেছে তার আঙ্গুলের ছাপ, আর আগে যার পাসপোর্ট তার আঙ্গুলের ছাপ মিলবে না, ঠিক কিনা বলেন ভাই? এই দিন, এই 12-13 দিন আগে ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে, মদিনা, সেখানে গিয়ে নামলাম। নামার পরে কত জায়গায় যে এই আঙ্গুলের ছাপ নিছে প্রথম, এরপরে বুড়া আঙ্গুলেরটা নিছে, এরপরে আবার এই 4 আঙ্গুলের। এইভাবে দুনিয়ার যে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রী নেমে তার পাসপোর্ট জমা দিলে একদিকে পাসপোর্টের ছবিটা উঠায়, সেখানে ক্যামেরা আছে, আবার আঙ্গুলের ছাপ নেয়, ফিঙ্গারপ্রিন্ট। এটা এই জন্যে নেয়, কল্লাটা হয়তো বদলানো, কল্লা কাটা পাসপোর্ট হইতে পারে, কিন্তু আঙ্গুলের ছাপ আদম থেকে কিয়ামত পর্যন্ত 2টা মানুষের আঙ্গুলের ছাপ একরকম বানায় নাই। আবার বলছি, আদম থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের আঙ্গুলের ছাপ একজনের সাথে আরেকজনের। ভাই কি কোন জিনিস এইটার মধ্যে যে এত কারিগরি, এত রকমের মেশিনারি, এত রকমের প্রযুক্তি আল্লাহ রেখে দিয়েছেন, এটা কি আমরা চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি? এরপরে আসুন, আদম থেকে কিয়ামত পর্যন্ত কত কোটি 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 মানুষ, 2 জন মানুষের গলার আওয়াজ একরকম বানায় নাই, বানাইছে ওটা কন্যা। এক বাপের 5 ছেলে,
একরকম না 5 রকম? 5 ছেলে আদম থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের মন মেজাজ মানসিকতা রুচি অভিরুচি একরকম বানান নাই। চেহারা যদি একরকম হইতো গন্ডগোল হইতো। একটু আগে আমি বলেছি গলার আওয়াজ যদি একরকম বানাইতো 2 জনের, তাহলে আজকের এই পতনের যুগে দুর্গতি দুরবস্থা বাড়তো না কমতো? মনে করেন আপনার গ্রামের একটা মেয়ে, পরমা সুন্দরী, শিক্ষিতা, উচ্চশিক্ষিতা, এই মেয়েটার কয়েকদিন আগে বিয়ে হয়েছে। স্বামী ঢাকা চট্টগ্রাম কোনো এক জায়গায় ব্যবসা চাকরি, এই সুবাদে থাকে আর কি। 1-2 মাস পরে একবার বাড়িতে আসে। বউটা ঘরে রেখে সে চলে গেছে তার কর্মস্থলে। পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ওই মহিলার স্বামীর গলার আওয়াজের মতো। বিপদ বাড়তো না কমতো? কিভাবে বাড়তো? ওই লুচ্চা যখন খবর পেত যে তার স্বামী বাড়িতে নেই অমুক জায়গায়, সে বদনিয়তে এখন এসে ওই মহিলার ঘরের দুয়ারের কলিং বেল এটা টিপলো, দুয়ারের কড়া নাড়লো, ফাঁক লাকাল আবওয়াব, দুয়ারের কড়া নাড়লো, কলিং বেল টিপলো। মহিলার ঘুম ভেঙে গেল। এখন আবার যখন কলিং বেল টিপলো, মহিলা জিজ্ঞাসা করে, কে তুমি? ওই লুচ্চা তার গলাকে কায়দা করে, আমি তোমার স্বামী, দরজাটা খুলে দাও। মুখের যত কায়দা করে বাঁকা করে বলুক, স্বামীর গলার আওয়াজ বোধহয় দিতে পারবে? বলেন, যদি এই লুচ্চার গলার আওয়াজ স্বামীর গলার আওয়াজের মতো হইতো, মহিলা নিশ্চিন্তে দরজা খুলে দিত। রেল স্টেশনের সিগন্যাল ডাউন হয়ে যেত, ক্লিয়ারেন্স পেয়ে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যেত। এমন কোনো সুযোগ সুবিধা বোধহয় আছে? তাহলে আল্লাহ পাকের এই সৃষ্টি। আল্লাহ পাক বলছেন মানুষের উচিত তার শরীরের দিকে, নিজের দিকে একবার লক্ষ্য করা। যদি সে নিজের দিকে লক্ষ্য করে তাহলেই সে বুঝবে কোন জিনিস দিয়ে কিভাবে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি। আমরা জানি কোনো মানুষ খুন হলে, মার্ডার হলে আগে ব্লাড টেস্ট করা হতো, রক্ত পরীক্ষা। রক্তের গ্রুপ যদি মিলে যেত তাহলে বলতো যে ঠিক আছে, দিস ইজ রেজাল্ট। এখন ব্লাড গ্রুপ এটা দিয়ে হয় না। সর্বশেষ বিজ্ঞানীরা যেই সিদ্ধান্ত নিয়েছে, ডিএনএ পরীক্ষা করে তার সত্যিকার বংশধারা, তার রক্তকণিকা, তার শরীরের প্রবাহ সব কিছু ডিএনএর মাধ্যমে নির্ণয় করা হয়। মাত্র কয়েক যুগ আগে ডিএনএ আবিষ্কার হলো, এর আগে ছিল না। ডিএনএ আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞানীরা দেখলো এই ডিএনএর ভিতরে 19 রকমের জিনিস আছে। কয় রকম? 19 রকম। নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আয়রন 10টা, তামা, পানি, মিনারেল, সিলভার 19টা আইটেম আছে মাটির মধ্যে। আর ঠিক ডিএনএর মধ্যে এই 19টা আইটেম আছে, একটা বেশিও নাই। তখন বিজ্ঞানীরা বলে যে ডিএনএ এইটা এবং মাটি এই দুটা তো এক। ডিএনএ আর মাটি এটা হুবহু এক। 1500 বছর আগে কোরআন বলছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি মিন তিন, কাদামাটি দিয়ে, সলসালিন কাল ফাখার, কাদামাটিকে শুকিয়ে একটু
শক্ত করে। আবার আরেক জায়গায় বলা হয়েছে সোলালাতি মিন তিন, নরমও নয় শক্তও নয়, এমন মাটি দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। সবখানে কিন্তু মাটি দিয়ে, নরম মাটি, শক্ত মাটি, কাদা মাটি, টনটন্যা ঠনঠন্যা মাটি, মাটি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। ১,৫০০ বছর পরে আজকে যখন বিজ্ঞান পূর্ণতা লাভ করলো, তারা বলে বিজ্ঞান আজকে পরিপূর্ণ। তারা স্বীকার করেছে যে ১,৫০০ বছর আগে কোরআনে যে আল্লাহ পাক বলেছেন আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছি, আমরা এটাকে মেনে নিতে বাধ্য হয়েছি। কারণ মাটিতে যা আছে আপনার শরীরেও ওই ১৯টা মাটিতে যে ১৯টা আইটেম আছে আপনার শরীরেও সেই ১৯টা আইটেম আছে। শুধু এখানেই শেষ নয়। মনে করেন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন মিন নুতফাতিন আমসাজ, এক ফোঁটা নাপাক গাঢ়, এক ফোঁটা নাপাক গাঢ় পানি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। নাবতালিহে ফাজালনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী, নর নারী যখন একবার মিলিত হয়, মিলিত হলে একবারের মিলনে পুরুষের অন্ডকোষ এখান থেকে, এই উৎস থেকে আঠালো গাম লাসা লাসা একটা পানি বের হয়, হয় না? ইয়াখরুজু মিন বাইনি সলবে। কোরআন কোনটা না বলেছে? আল্লাহু আকবার। মায়ের বক্ষদেশ আর বাপের শিরদাঁড়া মেরুদণ্ড, বাপের বীর্যটা মেরুদণ্ডের ভিতর দিয়ে আসে আর মায়ের বীর্যটা বক্ষের ভিতর দিয়ে আসে। এসে এই দুইটা যখন একত্র হয় মিলনের পরে, একজন পুরুষের একবারের মিলনে যেই পানি, যেই বীর্যটা বের হয়, একবারের বীর্যের মধ্যে ৮৪ লক্ষ, রিপিট, কত লাখ? ৮৪ লক্ষ শুক্রকীট, শুক্রকীট বের হয় ৮২ লাখ। আর এই বীর্যটা বের হয় এটার সাথে ৩৪,০০০ ডিম্বাণু, পুরুষের শুক্রাণু আর নারীর ডিম্বাণু। পুরুষের ৮৪ লাখ, বেশিও হয়, কমপক্ষে ৮৪ লাখ, আর নারীর গড়ে ৩৪,০০০। তখন এই শুক্রাণু আর ডিম্বাণু অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব নয়। আপনার পায়ের নিচের একটা বালু, ধূলিকণা, একটা বালিকে আপনি নিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে বালিটাকে, বালুকণা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে বিজ্ঞানীরা এই একটা বালুকণাকে হীরার ছুরি দিয়ে ১০ লক্ষ টুকরা করেছে। পায়ের নিচের একটা বালুকণা, এটাকে ১০ লক্ষ টুকরা করেছে। ১০ লক্ষ ভাগ করার পরে এক ভাগে যেটা পড়েছে এইটাকে বিজ্ঞানীরা বলেছে জুজে লা ইয়াতাজাজ্জা। জুজে আলেম যারা তারা পড়েছেন, ফাজেলে পড়ানো হয় সরে আকায়েদে নাসফি, সরে আকায়েদে নাসফি। এই কিতাবের মধ্যে একটা বালিকণাকে ১০ লক্ষ টুকরা করলে এক টুকরায় যেই ভাগটা পড়ে, এটা হলো যেই কোনো পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ। ভাই, পায়ের নিচের একটা বালুকণাকে ১০ লক্ষ টুকরা করেছেন, আর করার জায়গা আছে? তো একদল বিজ্ঞানী বলছে আর কাটার জায়গা নাই। এখন তারা এটার নাম দিয়েছে অটম। অটম, অণু। আলোচনা কঠিন হয় নাকি? আপনারা বুঝতে পারছেন তো? এইটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে অণু। অণু, যার বাংলা তর্জমা পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ। এরপরে আর কাটা যায় না। আরেক দল বিজ্ঞানী এই ১০ লক্ষ ভাগের এক ভাগ
একটা বালুকণার 10 লক্ষ ভাগের এক টুকরা। এইটাকে আরও চিকন অনুবীক্ষণ যন্ত্র, আরও চিকন হীরার ছুরি, এগুলো আবিষ্কার করে এইটাকে আবার মাঝখান দিয়ে কেটেছে। ওই অটমটাকে, অণুটাকে কেটে দেখে যে এইটার মধ্যেও দুইটা অংশ, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, একটা পুলিঙ্গ আর একটা স্ত্রীলিঙ্গ। এখন কোরআন কি বলেছে দেখেন, অখালাকনাকুম আজওয়াজা, আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়া হিসাবে। এখানে দুইটা জিনিস আছে, একটা পুরুষের শুক্রাণু আর একটা মহিলার ডিম্বাণু। যখন মিলনের পরে একত্রে এই দুইটা পানি একত্রিত হয়, হওয়ার পরে এখন পুরুষের শুক্রাণুটা কাঁকড়ার মতো উকুনের মতো সামনের দিকে হাঁটে। ডিম কোথায় আছে? বিপরীত লিঙ্গের নারীর ডিম্বাণু কোথায় আছে? আবার ওই ডিম্বাণুটা বের হয়ে কচ্ছপের মতো সামনের দিকে আগায়। পুরুষের শুক্রকীট কোনখানে আছে? হাঁটতে হাঁটতে যেতে যেতে একটার সাথে একটার যখন ডুমাডুমি হয়, তখন একটা আরেকটাকে জড়িয়ে ধরে, কামড়িয়ে ধরে, এমনভাবে ধরে আর ছাড়ে না। আর ওই শুক্রটা কিন্তু আটা আটা গাম গাম, আটা আটা গাম গাম। আল্লাহ পাক এটাকে একটা বীর্যের ফোঁটা দিয়ে, এই একটা শুক্রকীট আর একটা ডিম্বাণু, এই দুটো একত্র করে বীর্যের একটা বড়ি একটা বড়ি বানিয়ে মায়ের জরায়ুর মুখ দিয়ে জরায়ুর ভিতরে ঢুকাই দেন। জরায়ুটা কিন্তু রক্তের একটা থলি, রক্তের থলি, রক্তে ভরা। এখন এই বীর্যের ফোঁটার ভিতরে কি আছে? দুইটা জিনিস, পুরুষের শুক্রকীট আর নারীর ডিম্বাণু। এই দুইটাকে এমনভাবে লাসা দিয়ে লাগাই দিয়েছে যেন একটা আরেকটা থেকে ছুটতে না পারে, আলাদা হতে না পারে। 40 দিন 40 রাত পর্যন্ত এই বীর্যের ফোঁটাটা মায়ের জরায়ুর ভিতরে এইভাবে ঘুরে। মাছের বাচ্চা, মাছের পোনা ফুটাইতে হইলে পানিতে কি লাগে? কি পানিতে একটা আপ ডাউন তরঙ্গ বোধা লাগে না? পানি যদি এক জায়গায় বসা থাকে তাহলে কিন্তু ডিম ফোটে না। ওই যে গজার মাছ, শোল মাছ, টাকি মাছ, এগুলো হইলে কাছে দেখবেন, ওরা পুকুরের কিনারে একটা থালার মতো করে ডিম পাড়ে। ডিম পাড়ার পরে সে মাঝখানে বা এক কিনারে বসে লেজ দিয়ে পানিটারে, দেখেন নাই বোধ হয়, পানিটা যেন স্থির না হয় বরং নড়াচড়া অবস্থায় থাকে। মাছের ডিম ফুটাইতে হলে, তেলাপিয়ার ডিম ফুটাইতে হলে পানিতে বোধহয় একটা ঢেউ লাগে না নাকি? তাহলে মায়ের জরায়ুর ভিতরে এইভাবে একটা ঘূর্ণন, একটা ঢেউ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। 40 দিন 40 রাত্র পর্যন্ত এই বীর্যের ফোঁটাটা সেখানে এইভাবে রক্তের মধ্যে ঘুরার পরে মহান রব্বুল আলামিনের অসীম কুদরতে এই বীর্যের ফোঁটাটা ফাখালাকনান নুতফাতা আলাকাতান, কোরআন বলছে আমি এই বীর্যের ফোঁটাটাকে একটা রক্তের ফোঁটায় পরিণত করি। আবার 40 দিন 40 রাত্র রক্তের ফোঁটাটা ওখানে এইভাবে ঘুরে। 40 দিন 40 রাত্র যাওয়ার পরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি আল্লাহ ওই রক্তের ফোঁটাটাকে একটা গোশতের টুকরায় পরিণত করি। আবার ওখানে ঘুরে, আবার 40 দিন 40 রাত্র যাওয়ার পরে আমি ওই গোশতের চাকাটা এইটাকে টেনে টুনে এই হাত পাও একটা সাইজ করে তারপরে একটা আকৃতি দান করি। দান করার পরে ফানাফাক্ত ফিকা আমি রুহি, এরপরে আমি সেখানে রু পাঠাই দেই। রু পাঠাই দেওয়ার পরে কিন্তু খাওয়ার দরকার হয়েছে। এতদিন যখন রুটা মায়ের জরায়ুর ভিতরে বাচ্চার ওই মাছের ডিমের মতো তুলতুলে একটা শরীরের মধ্যে আল্লাহ যখন রুটা দিয়ে দিয়েছেন, তখন খানার দরকার হয়েছে। এখন এই বাচ্চা দুনিয়াতে বের হয়ে আসতে কিন্তু আরও বেশ কিছু সময়, কয়েক মাস এখনো বাকি আছে। মোট দিন হয় 280 দিন, কমপক্ষে 280 দিন একটা বাচ্চা দুনিয়াতে আসার মাঝখানের মধ্যবর্তী সময়টা, বীর্য থেকে শুরু করে বাচ্চাটা দুনিয়াতে প্রসব হয়ে আসা পর্যন্ত 280 দিন সময় লাগে কমপক্ষে। 280 দিনের আগে হইলে কিন্তু
বাঁচে না, রেয়ার। 8 মাসেও হয়, 9 মাসেও হয়, 10 মাসেও হয়। 10 মাসটা হলো ম্যাচিউড, 9 মাসটা হলো ম্যাচিউডের কাছাকাছি। 8 মাসে যদি কোনো বাচ্চা হয় তাহলে তাকে ওই গ্লাসের বাক্সের মধ্যে রেখে অক্সিজেনে রাখা লাগে। আমি বোধহয় বুঝাইতে পারি, কারণ মার জরায়ুর ভিতরে 8 মাসে যেই আবহাওয়া, অ্যাটমসফিয়ার, যেই পরিবেশ, আজকের বিজ্ঞানীরা ওই বক্সটার ভিতরে সেই পরিবেশটা করে রাখছে। বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার এইটাকে কিন্তু ইউরোপে লন্ডনের চিড়িয়াখানায় নিলে এটা সহজে বাঁচবে না, কারণ বাংলাদেশের আবহাওয়া আর সেখানের আবহাওয়া এক নয়। যার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার ব্রিটিশরা যেই মিউজিয়ামে রাখে, রয়্যাল বেঙ্গল টাইগারের সেই এলাকাটা একটা সুন্দরবন হিসেবে তারা তৈরি করে। সুন্দরবনের যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য সেখানে আছে, তা না হলে এটাকে সেখানে টিকানো, বাঁচানো সম্ভব নয়। এখন যখন খাওয়ার প্রয়োজন হলো, রুটা দেওয়ার পরে খাবেটা কি? মায়ের জরায়ুর ভিতরে তো রক্ত ছাড়া আর কিছু আছে নাই, রক্ত নাপাক। আমরা জানি রক্ত নাপাক। এখন আল্লাহ পাক দেখেন বাচ্চার পেটের যে নাড়ি ভুড়ি, এই নাড়ি ভুড়ি, যেই নাড়ি ভুড়ি ঘুরে 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 তার খাদ্যের জায়গা, খাদ্যথলি এখান থেকে বের হয়ে এসেছে, এখান থেকে একটা নাড়ি ওই বাচ্চার নাভি দিয়ে আল্লাহ বের করে দিয়েছেন। টিউব, একটা পাইপ, নাভি দিয়ে একটা পাইপ আল্লাহ বের করে দিয়ে পাইপটার মুখ আল্লাহ ওই জরায়ুর রক্তের মধ্যে ডুবাই দিয়েছে। যখন যেই পরিমাণ খাদ্য মানে রক্ত দরকার, ওই টিউব, ওই পাইপ লাইনে রক্ত বাচ্চার ভিতরে যায়, বাচ্চা ম্যাচিউর্ড হয়, আস্তে আস্তে বাড়ে, বড় হয়। কারণটা কি? মানুষের ব্যাপারে আল্লাহ পাক এই ব্যতিক্রম ধর্মী সৃষ্টি নৈপুণ্য এই জন্য ব্যবহার করেছেন, এই কুদরতের মেশিনারি এই জন্য ব্যবহার করেছেন যে তোমার মুখটা পাক পবিত্র। তুমি দুনিয়াতে আসলে এই মুখ দিয়ে আমার কোরআন পড়বে, আমার নবীর হাদিস পড়বে, নামাজ পড়বে, সূরা ফাতিহা পড়বে। আর তোমার এই মুখে আমাকে একবার ডাকলে আমি আল্লাহ 10 বার জবাব দেব। তোমার এই মুখ দিয়ে তুমি একবার আমাকে ডাকবে, আমি 10 বার জবাব দেব। তোমার এই দেহ দিয়ে তুমি যদি আমি আল্লাহর দিকে 1 কদম আসো, আমি আল্লাহ 10 কদম তোমার দিকে এগিয়ে আসবো। আবার তুমি যদি হাঁটতে হাঁটতে আমার দিকে আসো, আমি আল্লাহ দৌড়াতে দৌড়াতে তোমার দিকে যাব। তাহলে আমরা যেটুকু করবো আল্লাহ তার 10 গুণ আমাদের জন্য করবে। এখন আমরা দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে এই দৌড়াদৌড়ি, বাচ্চা হয়েছে। এখন কোরআনে কিন্তু বলে দিয়েছে যে হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, 30 মাস, 30 মাস, 30 মাসে 2.5 বছর। কত বছর? 2.5 বছর। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ফি আমাইনে, বাচ্চা মায়ের দুধ খাবে 2 বছর, 24 মাস। দেখেন, যার জন্যে হানাফি মযহাবে বাচ্চা মায়ের দুধ খাবে 2 বছর, আর শাফি মযহাবে 2.5 বছর। দুটোটাই কিন্তু কোরআন থেকে। একখানে সালাসুনা সাহারা 30 মাস, আর একটা আমাইনে 2 বছর। দেখেন, এই জন্যই ইমামরা যেই ব্যাখ্যা দিয়েছেন, মযহাব তো 4টা, কয়টা? 4টা। সকল বিশেষজ্ঞ এই ব্যাপারে একমত। 4 মযহাব আহলে হক, 4 মযহাব আহলে হক। এরপরে সাহাবায়ে কেরামের জমানার পর থেকেই কুরুনে সালাসা, সাহাবি, তাবি, তাবে তাবি,
এটাকে বলা হয় 3 প্রজন্ম, কুরুনে সালাসা, 3 প্রজন্ম। এইভাবে আস্তে আস্তে যখন 4টা মযহাব সৃষ্টি হলো, এটা কিন্তু কুরুনে সালাসার মধ্যবর্তী পর্যায় থেকে শুরু। এখন আপনি মাইজদি ডাক্তার দেখাতে যাবেন, আপনার একটা জটিল রুগী আছে, এখন এই ডাক্তারের চেম্বারও চিনেন না, ইংরেজি লেখা এইটাও আপনি পড়তে পারেন না, কিভাবে কি করতে হবে এটাও জানেন না, যার জন্য আপনার এলাকা থেকে ডাক্তারের কাছে যেতে পারে, নিয়ে যেতে পারে, ডাক্তার সাহেবের বুঝাইতে পারে, রুগীর জটিলতা এটা বলতে পারে, এমন একটা হেল্পলাইন আপনি নেন নাকি নেন না? নেওয়ার চেষ্টা অবশ্যই করেন। দেখেন এই ইমামরা কিন্তু অন্য কিছু না, হেল্পলাইন আল্লাহর কাছে যাওয়ার জন্য, রাসূলকে মানার জন্য, জানার জন্য, আখিরাতে মুক্তির জন্য। এই 4টা মযহাব 4টা হেল্পলাইন। কোরআন হাদিসে যা আছে সেখান থেকেই তারা বিভিন্ন উপকরণ উপাদান এগুলো সংগ্রহ করে এরপরে সেই কুরুনে সালাসা থেকে আরেকটা লাইন, যেটা আহলে হাদিস, সেটাও কিন্তু সেইখান থেকে এসেছে। অতীতে কিন্তু 4 মযহাব আহলে হাদিস এগুলোর মধ্যে কোনো বিতর্ক আসেনি, কিন্তু আহলে হাদিস কিন্তু সেই সময় থেকে ছিল, মযহাবের আগ থেকেও ছিল। এখন 4 মযহাব, এটাও আহলে হক, আহলে হাদিসও আহলে হক। এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো হীনমন্যতা, সংকীর্ণতা নাই। একটা হাদিস সেখানে বলা দরকার, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শায়তানা কাদ ইয়াইসা আন ইয়াবুদাল মুসাল্লুন ফি জাজিরাতিল আরব উপদ্বীপে কোন নামাজি মুসলমান শয়তানের পায়রবি করবে, শয়তানের ইবাদত করবে, এই ব্যাপারে শয়তান নিরাশ হয়ে গেছে। যে আল্লাহর নবী যেই প্যারাক মেরেছে, খোলাফায়ে রাশিদিন ইসলামের এখানে গোড়ায় যেই প্যারাক মেরেছে, এখানে আর আমি ইবলিসের কোনো আশা ভরসা নাই। আবার বলছি, ইন্না শায়তানা, মুসলিম শরীফের হাদিস, হাদিসটা তিরমিজিতেও আছে, সুনানে ইবনে মাজায়ও আছে। আরব উপদ্বীপে কোনো একজন তাওহীদবাদী মুসলমান শয়তানের ইবাদত করবে, এই ব্যাপারে শয়তান পুরোপুরি নিরাশ হয়ে গেছে। ওয়ালাকিন ফিত তাহরিশে বাইনাকুম, তবে এক মযহাব আরেক মযহাবের পিছনে, এক দল আরেক দলের পিছনে যখন খোঁচাখুচি শুরু করবে, লাগালাগি শুরু করবে, তখন শয়তান মনে করবে এই আমার ঢুকার জায়গা হইতেছে। আমি কি বুঝাতে পেরেছি? আমি আবার বলছি, এই তো আমি 2 সপ্তাহ মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে কোবা, মসজিদে হুদাইবিয়া, সব জায়গায় আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন এই উমরার সময়। সেখানে দেখছি আমিন কেউ জোরে বলে, কেউ আসতে বলে, কেউ হাত এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ মোটা হাতে বাঁধে না। সেখানে বোধ হয় একজন আরেকজনের পিছিয়ে লাগা আছে, জোরে কম। কিন্তু আমাদের কি হলো? 1000 বছর থেকে কোনো বিতর্ক ছিল না, এখন এই বিতর্কে যখন আমরা, ইমাম আবু হানিফা বোধ হয় বলেছে আমারটা হক, তোমাকে 3 জনেরটা জাল জয়ীফ, এটা বোধ হয় কইছে। ইমাম শাফি বোধ হয় কইছে আমারটা হক, তোমারটা জাল কইছে। তারা কইছে সবগুলা হক, তোমার যেটা ইচ্ছা। কিন্তু যখন আমরা এক দল আরেক দলের পিছনে, নবী ব্যবহার করেছিলেন ওয়ালাকিন ফিত তাহরিশে বাইনাকুম, যখন তোমরা একজন আরেকজনের পিছনে লেগে যাবে, একজন আরেকজনের খোঁচা দেওয়া শুরু করবে, তখন ইবলিস মনে করবে যে এই আমার ঢুকার জায়গা। তাহলে আমরা ইবলিসকে কেন সুযোগ দিতে যাব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যারা পড়েছে, চাই হানাফি, চাই শাফি, চাই হাম্বলি, চাই মালিকি, চাই আহলে হাদিস, যেটাই হোক, সবাই মুসলমান, সবাই তাওহীদবাদী। সাগর কিন্তু অনেক বড় জিনিস নাকি?
সমুদ্র অনেক বড় জিনিস। আমি উদাহরণটা এইভাবে দিয়ে থাকি, মনে করেন কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 4টা জাহাজ কলম্বো যাবে, কলম্বো। এখন একই সময় 4টে জাহাজের গ্রাফি নম্বর তুলেছে, কলম্বোর দিকে জাহাজ 4টা ছেড়েছে। একটা জাহাজ কুতুবদিয়া চ্যানেল দিয়ে বের হয়েছে, কুতুবদিয়া চ্যানেল। আরেকটা জাহাজ সোনাদিয়া চ্যানেল, আরেকটা জাহাজ সন্দ্বীপ চ্যানেল, আরেকটা জাহাজ হাতিয়া চ্যানেল, মানে চ্যানেল বিভিন্ন আর কি। এখান দিয়ে বের হয়ে তারা বঙ্গোপসাগরে পড়েছে। 8 দিন পরে 4টা জাহাজ শ্রীলঙ্কার দক্ষিণ কলম্বো অথবা হাম্বান টোটা সমুদ্র বন্দরে 4টা জাহাজ 1 ঘন্টার মধ্যে পৌঁছল। 4টা। তাহলে বোঝা গেল যে চ্যানেল দিয়ে আসুক কি 1 গন্তব্যে এসেছে, এবং প্রত্যেকটা চ্যানেল জাহাজ চলার উপযোগী নাকি? প্রত্যেকটা চ্যানেল জাহাজ চলার উপযোগী, প্রত্যেকটা চ্যানেল লাইক। এখন বাস সেখান থেকে আবার তোমরা যাও যেখানে ইচ্ছা। এখন এক সারেং আরেক সারেংকে জিজ্ঞাসা করে, ভাই কক্সবাজার থেকে তুমি কোনখান দিয়ে বাইরিস? আমি কুতুবদিয়া চ্যানেল দিয়ে বাইরিছি। বেঈমান কোথাকার, আমি বাইরেলাম সন্দ্বীপ চ্যানেল দিয়া, আর তুই কুতুবদিয়া চ্যানেল দিয়ে বাইরে হলি কেন? আরেক সারেং কয়, আমি তো সোনাদিয়া চ্যানেল দিয়ে বাইরেছি। আরেক হত ছাড়া, আমি তো হাতিয়া চ্যানেল দিয়ে বের হয়েছি। এখন 4 সারেং সেখানে কিলাকিলি লাগছে, কে কোন চ্যানেল দিয়ে বাইরেছি এটা লইয়া। কিলাকিলি লাগতে মারামারি, বাঁশাবাসি, ঠাসাঠাসি, লাঠালাঠি, হাতাহাতি, এরপরে জাহাজে আগুন লাগাই দিছে। লাভ কি হয়েছে? লাভ কি হয়েছে বলেন? তাইলে বঙ্গোপসাগরের প্রশস্ততা, বঙ্গোপসাগরের গভীরতা, ভারত মহাসাগরের গভীরতা প্রশস্ততা যদ্দূর, ইসলামের প্রশস্ততা গভীরতা তার চাইতে কম। কম? অল্প বেশি? সামান্য বেশি? অনেক বেশি, ঠিক কিনা বলেন? তাহলে যেই সারেক যেখান দিয়ে গেছে ঠিকমতো সময়মতো মঞ্জিলে পৌঁছেছে, বুঝতে হবে লাইন সবগুলা কি? সবগুলা ম্যাচিউর, সবগুলা বালেগ, সবগুলা চলাচল যোগ্য, ঠিক কিনা বলেন? আর ইসলাম এত গভীর, ইসলামের আবর্তন বিবর্তন এত আন্তর্জাতিক বিশ্বব্যাপী, আলহামদুলিল্লাহ, যার জন্য আজকে সৌদি আরব নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা জাজিরাতুল আরব, আলহামদুলিল্লাহ, সেখানে এখনো কিন্তু দুনিয়ার অন্যান্য মুসলমান দেশের চাইতে ইসলাম বেশি আছে, নামাজ বেশি আছে, ইবাদত বেশি আছে, রুকু সেজদা বেশি আছে। এত কিছুর পরে ১,৫০০ বছর পরেও আপনি হারামে যাবেন, মসজিদে নববীতে যাবেন, দেখবেন লক্ষ লক্ষ মহিলা তারা সেখানে আছে, সব কিন্তু কালো বোরকা, সব কালো বোরকা, কালো নেকাব। আর বাংলাদেশের বোরকাও টেডি হইয়া গেছে কি, একে তো রঙিন বোরকা, আরো চকচকে, আরো ঢেউ ঢেউ। এখন মহিলা যখন হাঁটে তখন বোরকাও এইভাবে ঢেউ করে, ঠিক কিনা বলেন? এখন তার এই বোরকা এইটা ঢাকার জন্য উপর দিয়ে আরেকটা বোরকার দরকার। বোরকা এইটা ঢাকার জন্য, শরীর ঢাকার জন্য না। অনেক মুসলিম দেশে কিন্তু বোরকাটা আজকে একটা ফ্যাশনে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? বোরকার একটাই রং হবে, সেটা কি? কি? কালো। আমি কথাটা এই জন্য বলছি, আর এই পর্যায়ে আজকের আলোচনা আমরা শেষ করছি। সেটা হলো, জন্মের পর থেকে যেদিন আপনি লায়েক হয়েছেন, বালেগ হয়েছেন, সেদিন থেকে শুরু করে 70 বছর হায়াত পেয়েছেন, এই পুরা 70 বছর আপনি যদি সেজদায় পড়ে পড়ে আল্লাহর জিকির করেন, আল্লাহর শুকর আদায় করেন, 70 বছর সেজদায় পড়ে আসেন, এই 70 বছর সেজদায় পড়ে থাকলে বোধহয় আল্লাহর একটা নেয়ামতের শুকর আদায় হবে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নেয়ামত আমি তোমার ভিতরে বাহিরে দিয়েছি, যদি গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। যে নেয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নেয়ামতের বোধহয় শুকর আদায় করে শেষ করা যাবে না, বলেন?
তো ওইখানে গিয়ে আবার শেষ করি। যখন বান্দা বলবে আল্লাহ আমল নামা এটা আমার না, খেয়াল আছে তো, তখন আল্লাহ বলবে কুল্লু আমরি বিমা কাসাবা রাহিনা। একদিকে তোর 60 বছরের কাজ কাম লেখা আছে, আরেক পাশে তোর মুখের ছবি লাগানো আছে। ফর এ টাইম বিং ইমাম রাজি এইভাবে লিখেছেন, কিছু সময়ের জন্য হাসরের মাঠে ধরে শাড়ি দিলাম, তোর এই পাসপোর্টের চেহারা কল্লা কাটা না, কিন্তু আমল নামার এই পাসপোর্টের চেহারা কল্লা কাটা 2 নম্বর নাকি নাম্বার 1? এখন তোর এই মুখের চেহারার সাথে মিলে এমন আরেকজন হাসরের মাঠে তুই যদি খুঁজে আনতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম তোকে বেকসুর খালাস দেব। খুঁজতে নামবে, পাওয়া যাবে? যদি একটা মানুষ 2 রকম বানাইতো, হাসরের মাঠে তোকে এই বেড়ারে দেখত, ধরে বলতে পাইছি রব্বুল আলামিন আমি না ও। এখন এটা করার বলার 2 নম্বরই করার কোনো সুযোগ আছে? জোরে বলেন, কোনো সুযোগ আছে? এটা আমাদেরকে মরতে হবে। দুনিয়াতে আসার কিন্তু একটা সিরিয়াল আছে, আসার জন্মের। দুনিয়া থেকে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এটা মনে করলে চলবে না বুড়িয়ারা আগে যাবে, কি জোয়ানরা? এটা হিসাব বোধহয় করার জায়গা আছে? বলেন, জায়গা বুড়া, এমন বুড়া সোজা হয়ে দাঁড়াইতে পারে না। একটা মাত্র নাতি, আশা ভরসা। নাতিটা চলে গেছে, বুড়িয়াকে যাই না আসিলাম আই, আর আমারই থুই। এরকম অনেক বাবা ছেলে মারা গেলে বলে না, বলে তো। তাহলে যে কোনো সময় আমাদের যেই কারো বিশার মেয়াদ আমরা জানি না, কিন্তু আল্লাহ কর্তৃক নির্ধারিত আছে। লিকুল্লি নাফসিন আজাল, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও। এখন কবে মরবেন, বিশার মেয়াদ কবে শেষ? বিশার মেয়াদ শেষ হবে, আপনাকে খুরুজ লাগাই দেবে। খুরুজ, খুরুজ বুঝেন তো কি? আউট পাস, গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার, এটার নাম হলো খুরুজ। আর এই খুরুজ লাগাই দিলে আপনি 1 সেকেন্ড আর বোধহয় এখানে থাকতে পারবেন? তাহলে খুরুজ কার কদ্দুর বাকি আছে এটা আমরা কেউ জানি না। বলবেন যে জানাই দিলে ভালো হইতো, বালা এইটা হইতো, মরার 10 বছর আগে মরি যাইতো। কি কবে আপনার বিশার মেয়াদ শেষ হবে, কবে আপনার মরণ তারিখ, এটা যদি আল্লাহ আপনাকে জানাই দিত, তাইলে মরার 5 বছর আগে তো সময় তো শেষ। 1 বছর আগে তারা হাতালি করিও বার করন যাইতো না, কারণ মরার আগেই মরে গেছে। এখন মনে করে আরো জানি কত বছর, আরো জানি কত বছর বাঁচবো, করে যাই, খেয়ে যাই, ঠিক কিনা বলেন? দৌড়ের উপরে আসি আমরা, বিশ্রামের সময় পাই না। এই জন্য আসি। বিশার মেয়াদ আল্লাহ পাক গোপন রেখেছেন, গোপন রেখেছেন। তা আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর নিয়ামতের শুকরগুজারি হিসেবে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহর দ্বীনের যে হুকুম আহকাম এগুলো ঠিকমতো মেনে চলতে পারি। আল্লাহ এবং আল্লাহর কোরআন, রাসূলের প্রদর্শিত হাদিস, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী আমাদের জীবনটা মরণ পর্যন্ত অতিবাহিত করতে পারি। আল্লাহ সেই সুযোগ আমাদেরকে দান করুন। আল্লাহ পাকের কাছে সর্বশেষ এই দোয়াটা করি, রব্বুল আলামিন মরার আগে তুমি আমাদেরকে তওবা করে সঠিক ঈমান এটা আমার কলবের মধ্যে ভর্তি করে ঈমানি মৃত্যু আমাদেরকে দান করিও। আর এই মৃত্যুর মধ্যে সবচেয়ে বড় মৃত্যু হলো শহীদ, সবচেয়ে বড় মৃত্যু। যারা শহীদ আল্লাহ পাক তাদের জন্য এমন পুরস্কার নির্ধারিত করে রেখেছেন যেটা চোখ কোনোদিন দেখেনি, অন্তর কোনোদিন উপলব্ধি করেনি। শহীদের লাশ পচে না। এই রক্ত মাখা দেহ এটা নিয়ে হাসরের মাঠে উঠবে। আল্লাহ যখন দেখবেন ইসলামের জন্য তার গায়ে রক্ত, আল্লাহ বলবেন যে আমল নামাটা আমার দরকার নাই, বেকসুর খালাস, বেকসুর খালাস।
রব্বুল আলামিন তুমি আমাদেরকে শহীদি মরণ নসিব করিও, শাহাদাতের মরণ দান করিও, এমন মরণ দিও যেই মরণে কবর হাসর পুলসেরাত মিজানের প্রত্যেকটা ঘাঁটি, প্রত্যেকটা চেকপোস্ট, প্রত্যেকটা থানা আমাদের জন্য আসান হয়ে যায়। আমিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।